প্রেমিকার সঙ্গে বসবাস, হঠাৎ আরেকজনকে বিয়ে। কিছুদিন পর বিষয়টি জানতে পারেন দুজনই। মামলা করেন তারা। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও নিয়মিত অফিস করছেন দুদকের সহকারী কমিশনার মামুনুর রশিদ। এ নিয়ে দুদকের কাছে অভিযোগ দিয়ে বিচার পাননি ভুক্তভোগীরা। বলছেন উল্টো প্রতিষ্ঠানের ক্ষমতা ব্যবহার করে হেনস্থা করা হচ্ছে তাদের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশিদ প্রেমিকাকে নিয়ে বসবাস করছিলেন ঢাকার আশুলিয়ার ভাড়া বাসায়। হঠাৎ একদিন প্রশিক্ষণের কথা বলে চলে যান সিরাজগঞ্জে। পারিবারিকভাবে বিয়ে করেন আরেক নারীকে। কিছুদিন পর প্রতারণা ধরে ফেলেন দুজনই। বিয়ের পরের দিনে আমি জানতে পারি যে তার বাসায় একটা মেয়ে আর কি তার সাথে অবৈধ সম্পর্ক। এই মেয়ে ছাড়াও তার অন্যান্য অনেক মেয়ের সাথে এ ধরনের অবৈধ সম্পর্ক। যখন আমি তাকে সব প্রুফ দেখাই, মেরে ফেলা দেওয়ার জন্য আর কি আমাকে আক্রমণ করে। 2023 সালের বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরে তার 2 দিন আগে ওই গিয়ে ওই যে মিম আছে না, তার গিয়ে বিয়ে করার পর যখন আমি বিষয়টা জানি তখন আমার সে বিভিন্ন বুঝে যে এটা তো হঠাৎ করে হয়ে গেছে। এই সে তেমন তাহলে আমাকে কেন বিয়ের প্রলোভন দেখে আমার সাথে কেন শারীরিক সম্পর্কে লিপ্ত হলা, বলে ফ্যামিলি মানে না। যখন বিষয়টা জানাজানি হয়ে যায় তখন সে আমার সাথে যোগাযোগ বাদ দিয়ে দেয়। 2023 সালে মামুনুরের বিরুদ্ধে ঢাকায় ধর্ষণের মামলা করেন প্রেমিকা। পরে বিয়ের আশ্বাস দিলে ধর্ষণের মামলা তুলে নেন তিনি। এরপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন দুদক কর্মকর্তা। 2024 সালে নতুন করে ধর্ষণ মামলা করেন প্রেমিকা। এদিকে সদ্য বিবাহিত স্ত্রী তার বিরুদ্ধে সিরাজগঞ্জে লামপট্ট, প্রতারণা ও যৌতুকের মামলা করার পর ডিভোর্স দেন স্ত্রীকেও। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। আইনের ভাষায় পলাতক হলেও নিয়মিত অফিস করছেন মামুনুর। মামলা থানায় রানিং অবস্থায় আছে, বাট পুলিশকে ও ভয় দেখায় মামলাটা চাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমাকে বিয়ের পর দিন থেকে মারধর করতো। মামলা করার পরে এইটা কোর্টে প্রমাণিত হওয়ার পরে ওনাকে ওয়ারেন্ট দেওয়া হয় 2023 থেকে। উনি একজন পলাতক আসামি। এ নিয়ে দুদকে অভিযোগ দিয়েও বিচার পাননি ভুক্তভোগী দুই নারী। বলছেন উল্টো প্রতিষ্ঠানের ক্ষমতা ব্যবহার করে তাদের হেনস্থা করছেন মামুনুর। দুদকে আমি অভিযোগ পাঠাইছি কয়েকবার, বাট কোনো রেসপন্স দেয় নাই তারা। সে দুদকের পাওয়ার দেখায়। আমি যে 1 বছর হলো ঘুরতেছি, বাট আমি কোনো সুস্থ বিচার পাচ্ছি না। সে ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে, তার এগেইনস্টে কোনো কিছুই হচ্ছে না, উল্টো সে আরো হুমকি দামকি দিচ্ছে। একটা মানুষের বিরুদ্ধে একাধিক পার্সনের একাধিক মামলা আছে, অ্যাটেম্প টু মার্ডার, তারপরে ধর্ষণ, প্রতারণা, এ ধরনের অনেক মামলা আছে। তারপর দুদকের মতো একটা পোস্টে আছে। ইভেন দুদক থেকে সে এতটা হেল্প পাচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে দুদক হ্যারেস করছে। আমার এমন অবস্থা হয়েছে আমি কোথাও বের হতে পারছি না, কারোর সাথে দেখা করতে পারছি না। অভিযোগ অস্বীকার করে মামুনুর বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ওই দুই নারী। 2 বছর আগের ঘটনা দেখে তো ঘটনা মিথ্যা হয়ে যাচ্ছে। মামুনুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা তদন্ত করছে ঢাকার দারুস সালাম থানা। ওসি জানান তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আর সিরাজগঞ্জ থানা পুলিশ বলছে পলাতক মামুনুরকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা রিপোর্টগুলো আমরা পেয়েছি, বেশ কিছু রিপোর্ট পেয়েছি। মামলা তদন্ত শেষ করে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা রিপোর্ট দিয়ে দিব কোর্টে। আমরা এই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে, পলাতক থেকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ভুক্তভোগী দুই নারী বলছেন তাদেরকে প্রায়ই হুমকি দিচ্ছেন মামুনুর। বিচার না পেয়ে উল্টো জীবন নাশের শঙ্কায় দিন কাটছে তাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।